কোশ্চেন নাম্বার 16 দেখো, বলছে হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট অফ পলিশিং কার্ভ সারফেস অফ আ সিলিন্ডার at the rate of rupees 50 per meter square if its diameter is 20 centimeter and height is 14 meter. সিলিন্ডার কিরকম দেখতে হবে? 3 ডাইমেনশনাল ফিগার, এরকম দেখতে হবে। ডায়ামিটার মানে ব্যাস দিয়েছে 20 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। হাইট দেওয়া আছে 14 সেন্টিমিটার। তো বলছে এই যে সিলিন্ডারটার তোমার কার্ভ সারফেস এরিয়া মানে চারপাশটা আমাকে পলিশ করতে হবে। রেটটা কত দেখো, 50 টাকা পার মিটার স্কোয়ার। এখানে দেখো রেডিয়াসটা আবার সেন্টিমিটারে দেওয়া আছে, হাইটটা কিন্তু মিটারে আছে, 14 মিটার। তাহলে আমাকে প্রথমে রেডিয়াসটাকে সেন্টিমিটার থেকে মিটারে আনতে হবে। তাহলে 10 সেন্টিমিটার মানে কি 10/100 মিটার। তার মানে 1/10 মিটার। এটা হলো আমার রেডিয়াস অফ দা সিলিন্ডার, আর হাইট হচ্ছে 14 মিটার। তাহলে কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কি? 2πRH। কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা হচ্ছে 2πRH। 2 ইন্টু পাই কত না 22/7, আর হচ্ছে তোমার 1/10, আর হচ্ছে 1/10 ইন্টু হাইট হচ্ছে 14, এত মিটার স্কোয়ার। দ্যাট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া। সলভ করো। 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তার মানে 22 দুগুণে 44/5, এত মিটার স্কোয়ার। দিস ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার, 44/5 মিটার স্কোয়ার। আমরা দেখো চেয়েছে টোটাল কস্ট, কত খরচা হবে এই কার্ভ সারফেস এরিয়াটা পলিশ করতে। তাহলে 1 মিটার স্কোয়ারের জন্য 50 টাকা, তাহলে এত মিটার স্কোয়ারের জন্য কত হবে? 44/5 ইন্টু 50, পার মিটার স্কোয়ার চার্জ হচ্ছে 50 রুপিস। আমার টোটাল দেখো কার্ভ সারফেস এরিয়া বেরিয়েছে 44/5, জাস্ট মাল্টিপ্লাই করে দাও। 5 10 50, 44 ইন্টু 10 মানে কি 440 রুপিস। তো দা আনসার ইজ অপশন এ, 440 টাকা। দিস ইজ দ্য টোটাল কস্ট। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট থাকলে বলো। কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 দেখো, বলছে দ্য অ্যাভারেজ অফ 32 নাম্বারস ইজ 0। 32টা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে শূন্য। 32টা সংখ্যার যদি আমার অ্যাভারেজ শূন্য হয়, তার মানে যোগফল শূন্য। অ্যাভারেজ অফ 32 নাম্বারস ইজ 0। তাহলে 32টা সংখ্যার যদি আমার অ্যাভারেজ শূন্য হয়, তাহলে 32টা সংখ্যার আমার যোগফল শূন্য। কোশ্চেন দিয়েছে অফ দেম হাউ মেনি মে বি গ্রেটার দেন 0 এট দ্য মোস্ট। তার মানে এই 32টা সংখ্যার মধ্যে এট দ্য মোস্ট মানে ম্যাক্সিমাম কতগুলো আমার গ্রেটার দেন 0 মানে পজিটিভ হবে, কতগুলো হবে? ম্যাক্সিমাম বলেছে। দেখো একটা ছোট উদাহরণ দিই। ধরো 1 + 2 + 3 + 4 + 5,
5টা সংখ্যা নিলাম, ঠিক আছে, এর যোগ করে দাও। 5 আর 4 9, 9 3 12, 14 15, যোগফল 15 হলো। যদি আমার এর পরের সংখ্যাটা -15 হয়, মানে 6th নাম্বারটা, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 6th নাম্বারটা যদি -15 হয়, তাহলে দেখো কি হচ্ছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 -15, যোগফল 0 হচ্ছে না? তাহলে এখানে দেখো কতগুলো সংখ্যা ছিল, 6টা সংখ্যা ছিল, তার মধ্যে কতগুলো পজিটিভ মানে গ্রেটার দেন 0, 5টা। এটাই ম্যাক্সিমাম। তার মানে এখানে দেখো, তার মানে কি 6টা সংখ্যার মধ্যে 5টা পজিটিভ, তার মানে 6 - 1 5, এটাই ম্যাক্সিমাম। তাহলে এখানে দেখো 32টা সংখ্যা আছে, 32 নাম্বারস আর দেয়ার, তাহলে কি হবে, ম্যাক্সিমাম কতগুলো আমার নন জিরো হবে, 31 হবে। সো দ্য আনসার ইজ অপশন সি, 31। দিস ইজ দ্য ম্যাক্সিমাম। এরকমও হতে পারতো 1 - 1, 2 - 2, 3 - 3, 4 - 4, তাহলেও কিন্তু যোগফল 0 হয়। তার মানে অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ, সেটা ম্যাক্সিমাম নয়, ম্যাক্সিমাম হচ্ছে এটা। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18। কি বলছে দেখো, দেয়ার আর টু কন্টেনার্স অফ ইকুয়াল ক্যাপাসিটি, দ্য রেশিও অফ মিল্ক টু ওয়াটার ইন দ্য ফার্স্ট কন্টেনার, মানে প্রথমটাতে মিল্ক ইজ টু ওয়াটার দেখো দেওয়া আছে 7:3, and in the second container milk is to water, that is 5:2. If they are mixed up, the ratio of water to milk in the new mixture, কি হবে? কি করে করবে বলতো, কারো কোনো আইডিয়া? কি করে করব, সবাই একবার চেষ্টা করো দেখি। কি হবে? এখানে না, এটা ওয়াটার টু মিল্ক না, মিল্ক টু ওয়াটার হবে। ইয়ে করে নাও। মিল্ক টু ওয়াটারই বার করো। আমার মিল্ক টু ওয়াটারই দেওয়া আছে, তো মিল্ক টু ওয়াটারই বার করো, ওয়াটার টু মিল্ক। কত হবে? পূর্ত ভবন, কি মনে হচ্ছে? কিছু বলতে গেলে ওটাকে আনমিউট করতে হবে। বোঝা যাচ্ছে কি করে হবে? অপশন ডি স্যার। অপশন ডি। ডি। হ্যাঁ। দেখা যাক। তো এখানে দেখো, প্রথম যে কন্টেনারটা আছে সেখানে দেখো মিল্ক ইজ টু ওয়াটার কত, 7:3। আবার এখানে দেখো সেকেন্ডটাতে মিল্ক ইজ টু ওয়াটার কত, 5:2। এই 7-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়,
7 প্লাস 3 কত না 10। এখানে দেখো 5-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 5 প্লাস 2 কত? 7। এই 10 আর 7-এর এলসিএম কত? আমাকে সবগুলোকে না একই কোয়ান্টিটিতে আনতে হবে। এই 10 আর 7-এর এলসিএম কত? এলসিএম দেখো 70। তার মানে 10কে যদি আমি 70 করতে যাই, তার মানে 7 দিয়ে গুণ করব। থ্রু আউট এই রেশিওকে 7 দিয়ে গুণ করো। 7 7 49, 7 3 21। আবার এখানে 7কে 70 করতে গেলে কি হবে? থ্রু আউট 10 দিয়ে গুণ করে দাও। তাহলে 5 10 50, 2 10 20। আর এটা হচ্ছে আমার মিল্ক হলো, এটা হচ্ছে ওয়াটার। যোগ করে দাও। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 49 প্লাস 50, তার মানে 99 ইস টু 21 প্লাস 20 মানে 41। সো মিল্ক ইস টু ওয়াটার, দ্য রেশিও ইজ 99:41। দ্যাট ইজ দ্য আনসার। মিল্ক ইস টু ওয়াটার, দ্য রেশিও ইজ 99:41। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 19। কি বলছে দেখো? বল অফ লিড 4 centimeter in diameter is covered with gold. If the volume of the gold and lead are equal, then the thickness of the gold is approximately. তোমাকে থিকনেসটা বার করতে হবে। তার মানে এরকম টাইপের লিড আছে, মানে সীসা, তার বল, সীসার বলের তোমার দেখো ডায়ামিটার 4 সেন্টিমিটার। তার মানে রেডিয়াস কত? রেডিয়াস 2 হবে। এর বাইরে একটা তোমার গোল্ডের কভার আছে। এই থিকনেসটা ধরে নাও এক্স। সীসার বলের বাইরে যে গোল্ডের কভারটা আছে, সেই গোল্ডের থিকনেসটা ধরে নাও এক্স সেন্টিমিটার। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমি যদি এই সীসার বলটার ভলিউম চাই, তার মানে ভলিউম অফ লিড, স্ফিয়ার তো। বল অফ লিড দ্যাট ইজ স্ফিয়ার মানে গোলক। এর ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। আর কত না 2। তার মানে 4/3 পাই ইন্টু 2 কিউব, এত সেন্টিমিটার কিউব। এবার থিকনেস, গোল্ডের থিকনেসটাকে আমি এক্স ধরে নিয়েছি, এক্স সেন্টিমিটার। তাহলে এবার ভলিউম অফ গোল্ড কি হবে? টোটালটার ভলিউম মাইনাস মাঝখানেরটা। তাহলে টোটালটার ভলিউম কত? 4/3 পাই, রেডিয়াস কত হবে? 2 প্লাস এক্স। তার মানে 4/3 পাই ইন্টু 2 প্লাস এক্স এর হোল কিউব মাইনাস মাঝখানেরটা ভলিউম তো বের করেছি ওপরে, 4/3 পাই ইন্টু 2 কিউব। তাহলে এখান থেকে 4/3 পাই আমার কমন যাবে। ওপরে কত হবে? ব্র্যাকেটের মধ্যে হবে 2 প্লাস এক্স এর হোল কিউব মাইনাস 2 কিউব। This is the volume of gold. Now, according to the problem, volume of lead and volume of gold both are equal. তার মানে 4/3 pi into 2 cube, that is equals to 4/3 pi ব্র্যাকেটে 2 plus x এর হোল কিউব মাইনাস 2 কিউব। 4/3 pi এগুলো সব কেটে গেল। এবার জাস্ট সলভ করব।
কত হবে 2 + x এর হোল কিউব, এটা এদিকে এলে 2 × 2 কিউব, দুদিকের ঘনমূল মানে কিউব রুট করলে কি হবে, কিউবটা উঠে যাবে, 2 + x কি হবে, এটা তোমার কিউব রুট অফ 2, শুধুমাত্র ইন্টু 2 হবে, তাহলে x + 2। আচ্ছা, এই কোশ্চেনে এই ভ্যালুটা সবসময় দেওয়া থাকবে, দেখবে এটা তো মুখস্থ থাকবে না। কিউব রুট অফ 2 মানে 2 এর আমার কিউব রুট, তার ভ্যালু হচ্ছে 1.259। এটা মনে রাখার প্রয়োজন নেই, এটা পরীক্ষায় দেওয়া থাকবে কোশ্চেনে, যে কিউব রুট অফ 2 কত, ভ্যালু কত। এখানে x + 2 দ্যাট ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 2 কত, 1.259 ইন্টু এখানে আবার 2 আছে, তাহলে এখান থেকে x বার করে নাও। x কত হবে, এটা গুণ করলে 2.518 মাইনাস 2, তার মানে 0.518 সেন্টিমিটার। সো দ্য আনসার ইজ অপশন দিল্লি, 0.518 সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য থিকনেস অফ দ্য গোল্ড। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 দেখো কি বলছে, আর a large solid sphere is melted and molded to form identical right circular cones with base radius and height same as the radius of the sphere। মানে স্ফিয়ার থেকে একটা কোণ বানিয়েছে, কোণ মানে শঙ্কু। One of these cones is melted and molded to form a smaller solid sphere. Then the ratio of the surface area of the smaller to the surface area of the larger sphere। তার মানে প্রথমে দেখো, আর কি বলছে দেখো, রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, আর এদিকে তোমার কোণের যা রেডিয়াস মানে বেসের রেডিয়াস হাইট সব সমান, অল আর ইকুয়াল। তাহলে প্রথমে আমাদের বার করতে হবে লার্জার যে স্ফিয়ারটা আছে, তার রেডিয়াস ধরে নাও ক্যাপিটাল আর। লার্জার যে স্ফিয়ারটা তার রেডিয়াস ধরে নাও ক্যাপিটাল আর, তাহলে এর ভলিউম কত হবে, স্ফিয়ার তো, তার মানে 4/3 পাই আর কিউব, ভলিউম হবে 4/3 পাই আর কিউব। আবার এই যে 4/3 পাই আর কিউবটা, আমাদের দেখো কোশ্চেন কি দিয়েছে, আমাকে দিয়েছে, আচ্ছা, আর স্মলার যে দুটো আমার স্ফিয়ার আছে, লার্জার স্ফিয়ার আর স্মলার স্ফিয়ার, আর স্মলার যে মানে ছোট স্ফিয়ারটার রেডিয়াস ধরে নাও স্মল আর, তাহলে এর ভলিউম কি হবে, 4/3 পাই আর কিউব। এবার দেখো কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন দেখো দিয়েছে, the volume of the sphere is equal to the volume of the cone। তা কোণের ভলিউম কত, কোণের ভলিউম হচ্ছে, দেখো ভলিউম অফ দা কোণ, এটা কত দিয়েছে,
1/3 পাই অ্যাকচুয়ালি ভলিউম অফ দ্য কোন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এজ, এখানে 1/3 পাই আর আর এইচ সব তো ক্যাপিটাল আর, কারণ দেখো লেখাই আছে, দেখো আইডেন্টিক্যাল রাইট সার্কুলার কোন উইথ বেস রেডিয়াস অ্যান্ড হাইট সেম অ্যাজ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। রেডিয়াস অফ দ্য স্ফিয়ার তো ক্যাপিটাল আর, তাহলে এখানে বেস রেডিয়াস হাইট সবই আমার ক্যাপিটাল আর, তাহলে কি হবে আর স্কোয়ার ইন্টু আর মানে আর কিউব, ক্যাপিটাল আর কিউব। তাহলে ভলিউম অফ দ্য কোন কি হলো 1/3 পাই ক্যাপিটাল আর কিউব, দ্যাট ইজ ইকুয়ালস টু দ্য ভলিউম অফ দ্য স্মলার স্ফিয়ার। তার মানে 4/3 পাই স্মল আর কিউব ইকুয়ালস টু 1/3 পাই ক্যাপিটাল আর কিউব। 3 3 কেটে যাবে, পাই কেটে যাবে, তার মানে আর কিউব ইকুয়ালস টু ক্যাপিটাল আর কিউব বাই 4। তাহলে স্মল আর কত হলো, স্মল আর ইকুয়ালস টু, দুদিকে কিউব রুট করলাম আর কি, তাহলে কিউবটা উঠে যাবে, আর এখানে কি হবে না কিউব রুট অফ 4, তার মানে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ডিভাইডেড বাই কিউব রুট অফ 4। এই রিলেশনটা বার করার পরে আমার দেখো কোশ্চেন দিয়েছে দেন ফাইন্ড দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া অফ স্মলার অ্যান্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য লার্জার স্ফিয়ার। তাহলে ছোট স্ফিয়ার এবং বড় স্ফিয়ারের আমাকে সারফেস এরিয়ার রেশিও চেয়েছে। সারফেস এরিয়ার ফর্মুলা কি না 4 পাই আর স্কোয়ার। তাহলে ছোট স্ফিয়ারের সারফেস এরিয়া কি হবে 4 পাই স্মল আর স্কোয়ার ইজ টু, বড় পাই স্ফিয়ার কি হবে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। 4 পাই তো কেটে যাবে, তাহলে আর স্কোয়ার স্মল আর এর জায়গায় কি বসাবো ক্যাপিটাল আর বাই কিউব রুট অফ 4 তার হোল স্কোয়ার ইজ টু আর স্কোয়ার। দুদিকে আর স্কোয়ার কেটে যাবে, এটা এরকম হবে আর স্কোয়ার বাই কিউব রুট অফ 4 ইজ টু তোমার এখানে আর স্কোয়ার কেটে যাবে, এটা ওদিকে গেলে কি হবে 1 ইজ টু কিউব রুট অফ 4। এটাই আনসার। সো দ্য রেশিও ইজ 1 ইজ টু কিউব রুট অফ 4। এবার এটাকে অপশন দেওয়া থাকবে, যদি তোমার কিউব রুট অফ 4টাকে একটু এদিক ওদিক করা যেতে পারে। 4 মানে কি 2 স্কোয়ার, তো তার মানে এটা এরকম হবে 2 স্কোয়ারের ঘনমূল, তার মানে 2 টু দি পাওয়ার 2/3। তাহলে 1 ইজ টু 2 টু দি পাওয়ার 2/3 এরকমও থাকতে পারে অপশন। যদি আমার কিউব রুট অফ 4 থাকে তো ওটাই হবে, আদারওয়াইজ 4টাকে আমি 2 স্কোয়ার করে 2 টু দি পাওয়ার 2/3 করতে পারতাম 2/3। এটাই আমার আনসার। না 2 স্কোয়ার হবে এটা না? না, এখানে তোমার একটা স্কোয়ার হবে, হোল স্কোয়ার আছে না, এটাও স্কোয়ার হবে, তার মানে এটাও স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি আনসার হবে 1 ইজ টু 2 টু দি পাওয়ার 4/3। দিস ইজ দ্য ফাইনাল আনসার, 1 ইজ টু 2 টু দি পাওয়ার 4/3। কারণ এখানে তোমার স্কোয়ার আছে একটা, আর স্কোয়ার করলাম, নিচটা তো স্কোয়ার করতে হবে, ইজ টু আর 2 কে আর স্কোয়ার কেটে গেল, তাহলে 1 ইজ টু কিউব রুট অফ 4 তার হোল স্কোয়ার। কিউব রুট অফ 4 মানে 2 টু দি পাওয়ার 2/3 তার হোল স্কোয়ার মানে কি 2 টু দি পাওয়ার 4/3। দিস ইজ দ্য আনসার, ফাইনাল আনসার 1 ইজ টু 2 টু দি পাওয়ার 4/3 হোল স্কোয়ার করতে হবে।
এগুলো বেসিক্যালি তোমার 3 ডাইমেনশনাল ফিগারের কোশ্চেন। সেক্ষেত্রে আমাদের 3 ডাইমেনশনাল ফিগারের ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হবে। স্ফিয়ার, কোন, কোন মানে শঙ্কু, রাইট সার্কুলার কোন। বোঝা গেছে সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21।